হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি হিডেন লাভ পার্ট 2 নিয়ে। এখানে প্রথমে দেখানো হয় কালকের বিষয়টা নিয়ে তার বাবা তার ছেলেকে বকাঝকা করছে, কারণ জিয়ান ফ্যামিলির মেয়েকে সে সম্মান যাপন করেনি, তার জন্য এসব কথা বাইরে থেকে তার নানা নানি এবং মা শোনে এবং তার ছেলে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তাও একটা মিথ্যাবাদী মেয়ে, সে কোনো দিনই ডাক্তার হওয়ার যোগ্য না, সে সবার ডেলিভারি নেয় এবং ডেলিভারি দিতে লেট করে, তার কথা দিয়ে কথা রাখে না। তখন তার বাবাও খেয়াল করে যে তাও বলেছিল যে এটা কে হয় আপনার, তখন সে বলেছিল আমার ছেলে, তার জন্য সে একটু হলেও বিশ্বাস করে। কিন্তু তাও তাকে বলে না, জিয়াং ফ্যামিলি একটা উন্নত ফ্যামিলি, তুমি তাকে সম্মান যাপন করনি, তুমি এখান থেকে চলে যাও। সে বলে না, আপনাকে আমার কথা শুনতেই হবে। এসব বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করে তাদের দুজনের ভিতরে, যে তার মতো মেয়ে যদি ডাক্তার হতে পারে তাহলে পৃথিবীতে সবাই ডাক্তার হতে পারবে। তখন সে বলে যে তোমাকে সেটা ভাবা লাগবে না, তোমার বিষয়টা নিয়েই তুমি ভাবো, তোমার লাইফস্টাইল নিয়ে। তোমার যদি পিঠে ব্যথা থাকে, মানে সে বলছিল আমার পিঠে ব্যথা, তাহলে যে কাজে পিঠে ব্যথা হবে না সে কাজ করতে হবে। তখন তার আগেকার কথা মনে পড়ে যে কী করছিল। পরে তার নানা তাকে বোঝায় যে তোমার যে কাজে ইন্টারেস্ট তুমি সে কাজই করবা, তোমাকে কেউ চাপায় দিচ্ছে না যে তোমাকে ডাক্তারি করতে হবে। তখন এই কথা শুনে সে ভিতরে চলে যায় এবং তার বাবা তার মাকে দোষারোপ করে যে তোমার জন্যই ছেলে এমন হয়েছে। পরবর্তীতে বলে আমার জন্য, তুমি যা বলো আমি তাই তো করি, তুমি সম্মান যাপন করতে বলেছিলে আমি সম্মান যাপন করেছি। তো এসব বিষয় নিয়ে কথা বলে। তারপরে সিনে দেখানো হয় দিনের বিষয় নিয়ে তার বান্ধবীর সাথে সে আলোচনা করে। তারপরে তার বান্ধবী তাকে বলে যে এগুলা ফেক, এগুলা তো টাকা নেওয়ার জন্য করতেছে, এরম স্ক্যাম পার্টি আছে। তো তখন বলে আমার কাছে তো টাকা নাই, আমি খাইয়ে দিয়ে যা বাঁচি খেতে শেষ, আর আজকে আমার দিন খুবই লাকি গেছে, চল তুই আর আমি মিলে ক্রো মেশিনকে খেলবো আর অনেক পুতুল জিতবো। তাই বলে বাচ্চা ছেলের মতো জেদ করে। কিন্তু তার বান্ধবী বলে না, কালকে আমার অফিস আছে, সে যেতে চায় না। পরবর্তী দিনে সকালে দেখানো হয় যে সেই মানে ইয়াং জিয়ান এবং তার বাবা মা এবং নানা নানি খাট টেবিলে বসে আছে এবং সবাই সবার পালস রেট মাপতেছে। পরবর্তীতে এখানে ইয়াং জেন বলে তার বাবার পালস রেট দেখে যে আমার বাবা 100 বছর বাঁচবে, মানে 100 বছর গড়াই পাবে। তারপরে তার বাবা তার শ্বশুরমশাইকে বলে যে আপনি কালকে 2 চামচ আইসক্রিম খেয়েছেন। তখন তার নানা, মানে ইয়াং জেনের নানা বলে যে বৃদ্ধ মানুষ নিজের ইচ্ছা মতো কিছু খেতেও পারবে না, তাই বলে হাসাহাসি করে। তখন ইয়াং জেন তার নানাকে একটা সফট ড্রিঙ্ক দেয়, যেটা খাবেন এটা লো সুগার আছে। তখন বলে যে তুমি কি করে জানলে, সত্যি কথা বলো, কালকে তুমি আমার বাবার রুমে গেছিলে না? তখন বলে তোমার বাবা কিছু লুকালে কি খুঁজে বের করা যায়? তাই বলে তারা হাসাহাসি করে। মানে খুঁজে পাইছে। তো পরে বলে যে চামচ ছিল, চামচের গন্ধ শুকে বুঝতে পারছি। তো এই সকাল হয়েছে, তো এরা নাস্তা করে তাও এর বাড়িতে গেছে তার বাবা, মানে আগের থেকে কিন্তু সব খোঁজ খবর নিয়ে ছিল যে কোথায় বাড়ি। পরে বলছে, মানে এমন করে তাকাচ্ছে, মানে কে না কে আসছে, মানে তাকানো দেখে হাসি পায় অনেক সময়। পরবর্তীতে তার ঘর দেখে তো প্রায় অবাক, যে খালি বলে বাচ্চা ছেলের মতো পুতুলে ভরা। তখন সে বলে যে কী কাজে আসছেন, আমি তো যাব না, আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি, আমার অ্যাপার্টমেন্ট লাগবে, আমার বেতন বাড়াই দিন। তখন সে একটা এগ্রিমেন্ট করে যে মাসে তাকে 48,000 ইউয়ান দিবে। তো সে এগ্রিমেন্টের জন্য কাগজ পায় না, তো সে তার দেওয়ালে একটা কাগজ পায়, তাই দিয়ে এগ্রিমেন্ট লেখা শুরু করে। আর যাই বলেন তার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর। তো পরবর্তীতে তাকে তার এনআইডি কার্ড আনতে বলা হয় যে আমার সময় নেই, তুমি তোমার এনআইডি কার্ড আনো। তখন সে তার এনআইডি কার্ড এনে দেয় এবং তাকে 1 কপি দেয় এবং সে 1 কপি নিয়ে যায়, মানে 2 কপি লেখে সেখানে। তো বলে যে এগুলা লিখছেন, এগুলো দিয়ে কি আমি কেস করতে পারি পরে যদি আপনি মানে বেতন না দেন? পরবর্তীতে বলে হ্যাঁ। বলে তোমার ইচ্ছা কি, তুমি কি ডাক্তারি করতে চাও না? তখন সে বলে না, আমি এভাবে পুতুল মানে ক্রো মেশিন খেলতে চাই এবং অনেক পুতুল জিততে চাই, মানে টিসিএমে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন বলে যে তুমি কত টাকার খেলছো? তখন সে বলে মানে আমি সারাদিনে যা ইনকাম করি, খাওয়া দাওয়া করে যা বাঁচে তাই দিয়ে খেলি। তখন সে বলে সেই টাকা দিয়ে তুমি যদি একটা ক্রো মেশিন কিনতে এবং বাড়িতে বসে খেলতে, তাহলে তুমি সারাদিন খেলতে পারতে। তখন তাই বলে সে চলে যায়। পরবর্তীতে এখানে দেখানো হয় মানে এই তার ছেলেকে, ইয়াং জেনকে। তো পরবর্তীতে সে আজকে এখানে তার সেই দিন, তো এই রোগীকে সে বোঝায় যে পরবর্তীতে যে ডাক্তার আসবে তার কথা মতো আপনি চলবেন। তো সেও অনেক খুশি হয় যে তাকে সেবা করেছে অনেক। তো পরবর্তীতে এখানে তার বাবা তার মাকে একটা কারণ আসে তার জন্যই ডাকে। পরবর্তীতে সে বলে আমার আসতে লেট হয়েছে কারণ আমার কাছে একটা পেশেন্ট এসেছিলো।
পরবর্তীতে বলে হ্যাঁ তোমার আজকে অনেক লেট হয়েছে, তাই বলে তাকে ক্রো মেশিনের কাছে নিয়ে যায় এবং সেই মেশিন থেকে যে পুতুল কীভাবে জিততে হয় দেখে নিয়ে নেয়। এইভাবেই মানে ক্রো মেশিনে খেলে এবং অনেক পুতুল জেতা যায় যদি ভালো করে কেউ খেলতে পারে। তো এখানে খেলে এবং খুব আনন্দিত হয় এবং তাকে মানে কী বলবো জড়ায় ধরে, মানে আনন্দের জ্বালাই যাকে বলে। পরবর্তীতে সেভাবে খেলতে খেলতে তার সব কয়েন কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু তার হলো ডোরিমন নামে একটা কার্টুন অনেক পছন্দ, সেটা পায় না। পরবর্তীতে সে মানে ইয়াং জেনের বাবা তার মায়ের জন্য আরও কয়েন এনে দেয়, মানে কিনে দিতে চায়, বলে কিনা মানে খেলে জেতার মতো মজা কি কিনে পাওয়া যায়। পরবর্তীতে তাকে অনেকগুলো কয়েন আবার কিনে দেয়। পরবর্তীতে দেখানো হয় সে 50 ইউয়ানের কয়েন মানে কিনে দেয়। পরবর্তীতে সে তো অনেক খুশি, সে বলে আমি কোনো দিন তোমার কাছ থেকে কিছু নিইনি, কিন্তু আজকে কয়েনগুলো নিব, দিয়ে খেলবো। পরবর্তীতে সে খেলা শুরু করে। আর বলেছিলাম যে এগুলো খেলানোর পিছনে একটা কারণ আছে, কারণটা হলো সে 1 বছর আগে রিজাইনমেন্ট লেটার দেয়, আর এখানে TCM এর রিজাইনমেন্ট লেটার অ্যাপ্রুভাল দিতে 1 বছর সময় লাগে। তো আজকে সে অ্যাপ্রুভাল পেয়েছে, তো তার জন্য সে এখানে এসে বলছে সে এই যে রাগান্বিত দেখছেনই তো। পরবর্তীতে এখানে দেখানো হয় কলেজে তার বন্ধুর সাথে তার দেখা, তার বন্ধু অনেক আপসেট কারণ তার ইন্টারভিউ অনেক খারাপ গেছে, যে প্রথম পার্টে ছিল ইন্টারভিউ দিচ্ছে। তো সে বলে তুই চিন্তা করিস না, তুই টিকে যাবি, তাই বলে এবং সে চলে যায়। পরবর্তীতে এখানে আবার দেখানো হয় যে তার ওই যে চাকরি ছেড়ে দিয়েছে, তো এখানে তার ওই যে বইগুলা তার অফিসে ছিল সেগুলো বাড়িতে এনে সাজাচ্ছে এবং তার শ্বশুরমশাই কিন্তু অনেক চালাক মানুষ একটা, সে বলে দেয় আগে যে আসতেছে তোমরা অভিনয় শুরু করো। পরবর্তীতে তারা জোরে জোরে বকা শুরু করে যে হ্যাঁ চাকরি ছেড়ে দিল, আমাদের কথা একবারও ভাবলো না, এইসব বলে বকাঝকা শুরু করে। তখন তার শ্বশুরকে সে দেখতে পায়, সেও মানে তাকে দেখতে পায়, কিন্তু তারা কিন্তু জানে সে আসতেছে। তখন তার শ্বশুরকে সে কিছু কথা বলতে মানা করে যে আমি আসছি সব বললেন না, কি বলে শুনি। তখন তার শ্বশুর আবার তার জামাইয়ের দিক হয়ে কথা বলে তার জামাইয়ের সামনে এবং বলে চুপ করে থাকেন, আমি আমার ঘরে চলে যাই, তাই বলে সে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় তার ছেলে আসে এবং বলে যে আপনারা সবাই কেমন আছেন। তো তখনও বলে যে তুমি কি জানো তোমার বাবা চাকরি ছেড়ে দিয়েছে। তখন বলে ভালোই করছে। তখন বলে তুমি একদম তোমার বাবার মতোই হয়েছো, তাই বলছে না আমি তোমাদের মতো হয়েছি, তাই বলে সে ঘরে চলে যায়। তখন তার নানা তো খুব এনজয় করে যে ঠিকই বলছে। পরবর্তীতে এখানে দেখানো হয় রাতে তার এক ফ্রেন্ড আসে, তো তার ফ্রেন্ড অনেক অসুস্থ, হাঁটতে পারে না ঠিক মতো। তো এখানে TCM কীভাবে ট্রিটমেন্ট করা হয় দেখেন, যে সুচ ঢুকিয়ে তো সেভাবে ট্রিটমেন্ট করে এবং বলে যে আমি তো বিভিন্ন কাজে বাইরের দেশে গেছিলাম এবং ওয়াইন এবং লবস্টার খেয়েছিলাম, তার জন্য আমার এই দশা, আমি তো সব কিছু খেতে পারি না তাও খেয়েছি, আর তুমি তো মানে একটা ভালো মানুষ, তুমি তো সব কিছুই খেতে পারো, আর কি বলবো। তাই বলে তারা হাসাহাসি করে এবং সে বলে যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, TCM এর ক্লাস নিব। তো এই যে তার ফ্রেন্ড বলে যে আমার একটা অফিস আছে, সেখানে তোমরা ক্লাস নিতে পারো। তার পরবর্তীতে দেখানো হয় যে এখানে যে স্যালারি হয়েছে 48,000 ইউয়ান, তার জন্য তারা সেলিব্রেশন করে এবং বলিস কী বলিস সেসবের জন্য 48,000 ইউয়ান, দেখিস তোকে আবার ফাঁদে ফেলায়। আর ফাঁদে ফেলাবে কি বলছে, ওইখানে না একটা ছেলে আছে অনেক সুন্দর হ্যান্ডসাম, সে মনে হয় পটানোর জন্য আমাকে এইসব করছে। তখন বলে তুই আমার সেটিং তার সাথে করাই দে। তার ফ্রেন্ড তখন বলে না না সেটা আমার বয়ফ্রেন্ড, তাই বলে সে অনেক স্মার্ট এবং কিউট, তাই বলে সেই হাক্কা সিনারি দেখে এবং তারা সেলিব্রেশন করে এবং কেক খায়। এখন বলি তুই খালি তোর নিজেরটাই বুঝিস। পরবর্তী পার্টে দেখানো হয় তার বাবা তার মায়ের কাছে গেছে এবং বলতেছে যে মানে বোঝানোর চেষ্টা করছে যে সে কিছুই করেনি, সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো, যে চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু সে অনেক রাগান্বিত। তাই তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে কালকে থেকে আমি ওইখানে যাবো, আমার ফ্রেন্ড রেন্ট লাইনি কোনো মানে টাকা পয়সা লাইনি, কিন্তু ঘর ভাড়া দিয়েছি, ওখানে ভালো ভালো মাস্টার আসবে, ওইখানে লেখাপড়া ভালো হবে, তোমার ছেলেকেও পাঠায়ও। তখন সে এখানে এসে বলে যে আপনার মেয়ে তো অনেক রাগান্বিত হয়েছে, আমি চাকরি ছেড়ে দিয়েছি তাই। তখন তারা এ নিয়ে হাসাহাসি করে, তখন সে শুনে ফেলে। তখন বলে হ্যাঁ তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো, ভালোই করছো, চাকরি ছেড়ে দিয়ে কোনো মানে খুব ভালো কাজ করেছো এসব বলে। তখন এখানে তার ছেলে চলে আসে এবং বসতে বলে। এখন তার ছেলেকে কিন্তু TCM এখানে কিন্তু শেখাবে TCM কীভাবে করতে হয়।
তো তাকে কিন্তু সবাই মিলে পাম মারতেছে যে তোমাকে শিখতে হবে না, তুমি আমার একটা ছেলে, এখানে অনেক ধরনের মানে গাছগাছালি আনতে জঙ্গলে বন জঙ্গলে যেতে হয়, তুমি পারবা না, এসব বলে বোঝায়। তখন বলে হ্যাঁ তুমি আমার একটা নানি তাই বলে, এসব বলে মানে পাম মারে, এসব কাজ করতে হবে না, এসব কাজ তোমার জন্য না, তুমি কোনো একটা সরকারি চাকরি করে জীবনযাপন করলেই পারো। তখন সে বলে যে তোমরা তো আমার কোনো ইচ্ছাই শুনলা না, আমি মানুষের সেবা করতে অনেক ভালোবাসি। আজকে কি হয়েছে জানো, আজকে একটা নার্স ওই যে ওই যে একটা পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মানে গ্লাভস ছাড়া ধরছি, সে আমাকে অনেক করছে। তখন তার আবার নানা বলে যে হ্যাঁ একটা মানে ডাক্তার একটা পেশেন্টের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই সে একটা মানে ভালো মানের ডাক্তার হতে পারে, তো তুমিই হতে পারবে সেটা, এসব বলে মানে তাকে উৎসাহ করে। এবং এভাবে তারা বুঝতে পারে এবং বলে তোমরা কি সবাই মিলে আমাকে পাম মারলা। তখন তার মা বলে যে আজকে কি তুমি ওয়াইন বেশি দিয়ে দিয়েছো তাই বলে, মানে তরকারিতে। তখন মানে এই বলে এই পার্টটা শেষ হয়ে যায়। আর সম্পূর্ণ পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টটি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ।